সারা বছর যত শপিংই করি না কেন, ঈদের আগে শপিং মানেই হচ্ছে অন্যরকম একটা ভালো লাগা, অন্যরকম একটা অনুভূতি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কালকে যেহেতু হাসব্যান্ডের ছুটির দিন ছিল, তাই আমরা দুপুরেই বের হয়ে গিয়েছিলাম শপিং করার জন্য। প্রথমে আমরা চলে গিয়েছি ফিনলি স্কোয়ারে। আর ফিনলি স্কোয়ার থেকে গত বছরে শপিং করেছিলাম। গত বছর আমি ম্যাক্সিমাম শপিং গুলো ফেনী থেকে করেছিলাম। ছোট্ট একটা শহরে অনেক ভালো ভালো ব্র্যান্ড ছিল, অনেক আরামে শপিং করেছিলাম ফেনী থেকে। যাই হোক, লাস্ট মোমেন্টে এসে আমি ফিনলে থেকেও কিছু কেনাকাটা করেছিলাম। তো এবার প্রথমেই চলে এসেছি ফিনলেতে। আর এসেই দেখলাম যে এত বুরকার কালেকশন, কিন্তু যেহেতু আমি রেগুলার বুরকা ইউজ করি না, এই জন্য আসলে আমি লোভও লাগাই না, সুন্দর লাগলেও কিনতে চাই না। যাই হোক, ফার্স্ট ফ্লোরটা পুরাই ছিল বুরকা দিয়ে ভরা, হিজাব, বুরকা, কত রকমের ডিজাইনের। তারপরে আমি ড্রেস দেখতে চলে গিয়েছিলাম উপরের ফ্লোরে। আসলে না, আমার একটা ড্রেসও পছন্দ হচ্ছিল না। আমার অবাক লাগতেছিল, এত বড় শপিং মল, সেখানে আমার ড্রেস পছন্দ হচ্ছে না। লাস্টে একটা ড্রেস পছন্দ হয়েছে, সেটা আমার হাজবেন্ড পছন্দ করছে না, তাই আর কেনা হলো না। তারপর চলে গেছি মেয়ের জন্য কেনাকাটা করতে। তো মেয়ের জন্য এখান থেকে একটা ড্রেস পছন্দ হয়েছে। ড্রেসটা থাইল্যান্ডের, আর এই ড্রেসটা বেশি সুন্দর লেগেছে, বেশি কিউট লেগেছে। তো আমি মেয়ের জন্য কিনে ফেললাম একটা ড্রেস। তারপর আমার জন্য কিছু সময় ব্যয় করলাম, আরো ঘোরাঘুরি করলাম যে কোনো ড্রেস পছন্দ হয় কিনা। তারপর আসলে পছন্দ হচ্ছিল না, তাই ভাবলাম যে আমরা এখন অন্য কোনো শপিং মলে যাব। কালকে যেহেতু দুপুরে বের হয়েছে, আমাদের প্ল্যানই ছিল যেটা পছন্দ হবে, যেখানে পছন্দ হবে সেখান থেকেই কিনবো। তারপর চলে এসেছি আখতারুজ্জামান সেন্টার, এটা আগ্রাবাদেই। এখানে আসলে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায়। তো এখান থেকে আমাদের প্ল্যান ছিল প্রথমে আমরা ইফতার করবো, যেহেতু ইফতারের সময় চলে এসেছে কাছাকাছি, আর তারপর শপিং করব। তো আমরা একদম উপরে ফ্লোরে চলে গিয়েছি। উপরের ফ্লোরে আসলে এখানে ইফতারের জন্য ডেকোরেশন করেছিল। আগে থাকে খাবার দাবার, কিন্তু ইফতারের জন্য আলাদা একটু ডেকোরেশন ছিল। তো আমরা তাড়াতাড়ি করে একটাতে ঢুকে পড়লাম। এখানে আসলে আমরা খাবার অর্ডার দিয়েছিলাম, একদমই সিম্পল খাবার অর্ডার দিয়েছি। পাস্তা ছিল নুডলস আর চিকেন নিয়েছিলাম, আর ৩টা আমরা নিয়েছিলাম লাচ্ছি। কিন্তু আমার মেয়ের জন্য একটা নরমাল লাচ্ছি নিয়েছি, সে একটু লাচ্ছিটা খেলো না, সে সেই নরমাল লাচ্ছিটা আমাদেরই খেতে হয়েছে। তারপর বরকে বললাম আমাকে একটু ভিডিও করে দাও। আসলে বেচারা এত অশান্তিতে থাকে, বাইরে বের হলে এদিকটা মেয়েকে সামলাইতে হয়, এদিকটা আমার ভিডিও করে দিতে হয়। আবার ভিডিও উল্টাপাল্টা হয়ে গেলে তারও ঝাড়ি শুনতে হয়। সে ম্যাক্সিমাম টাইমে আমার ভিডিও উল্টাপাল্টা করে। যাই হোক, তারপর অবশেষে ইফতারের পরে একটা ড্রেস আমার পছন্দ হলো, আর আমি এখান থেকে ড্রেসটা নিয়ে নিয়েছি। তারপরে আমি একটা শাড়িও নিয়ে নিয়েছি। শাড়িটা আসলে আমার শাশুড়ির জন্য। এখন দেখা যায় যে সবাইকে আসলে ঈদের শপিং এর করে দেওয়ার চেয়ে টাকা দিয়ে দেয় বেটার, আর আমরা সবাইকে টাকাই দিয়ে দিই, যার যার পছন্দ মতো কিনে নেই, কারণ ইনাকে নিয়ে আসলে এত একটু শপিং করাটা অনেকটা। তারপর আমি দেখলাম এখানে আসলে অনেক রকমের পর্দা ছিল, বেডশিট ছিল, আর ছিল টেবিল ক্লথ। তো আমি এখানে টেবিলের জন্য নিয়েছি। বেডশিটটা আসলে আমার সময় নিয়ে দেখতে হবে, আর যেহেতু হাজবেন্ডের তারাবির সময় হয়ে যাচ্ছিল, মসজিদে সে তারাবি পরে, তাই তাড়াতাড়ি করে আমরা হচ্ছে টেবিল ক্লথ একটা নিয়ে তারপর হচ্ছে শপিংটা কমপ্লিট করে ফেললাম। আর ভাবলাম যে বেডশিটটা পরেই কিনবো টাইম নিয়ে। যাই হোক, তো এখানে না এত সুন্দর সুন্দর বেডশিট ছিল, আপনারা চাইলে এখান থেকে কিনতে পারেন। বিশেষ করে টেবিল ম্যাট গুলো অনেক সুন্দর ছিল। আর এদিকে তো ইনায়া তার পাপাকে সেই পরিমাণ জ্বালাচ্ছে, মানে মেয়েকে নিয়ে শপিং করা মানে হচ্ছে যুদ্ধ করা। তো আমার শপিং ব্লগের ফার্স্ট পার্টটা এখানেই শেষ হলো। আল্লাহ হাফিজ।